প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে ইপিআর নির্দেশিকা তৈরি হচ্ছে, বললেন পরিবেশ উপদেষ্টা। এদিকে দরিদ্র ও শীতার্ত মানুষের পাশে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাব। যারা চাঁদাবাজি করছে তারা বিএনপির কেউ নয়, বললেন আবু নাসের। আশ্বাস অনুযায়ী নির্বাচন না হলে জনগণের মনে সন্দেহ তৈরি হবে, বললেন শামসুজ্জামান দুদু। সর্বশেষ জানাবো, দেশবাসীর কাছে অভ্যুত্থানের ছবি ভিডিও চাইল সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে ইপিআর নির্দেশিকা তৈরি হচ্ছে, বললেন পরিবেশ উপদেষ্টা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন, প্লাস্টিক দূষণের চ্যালেঞ্জ মোকাবেলায় এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি নির্দেশিকা প্রণয়ন করা হবে। উৎপাদকদের তাদের পণ্যের জীবনচক্রের শেষ পর্যন্ত দায়িত্ব নিতে হবে। এই নির্দেশিকার মাধ্যমে প্লাস্টিক বর্জ্যের পুনর্ব্যবহার, পুনঃপ্রক্রিয়াকরণ এবং নিরাপদ ব্যবস্থাপনার সুযোগ বৃদ্ধি পাবে। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি বিষয়ে নির্দেশিকা প্রণয়ন সংক্রান্ত এক সভায় দেওয়া বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। সভায় সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, সব অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টায় প্লাস্টিক দূষণ রোধে কার্যকর সমাধান দিতে পারে, যা পরিবেশ বান্ধব উন্নয়নের পথে বাংলাদেশকে এগিয়ে নেবে। তিনি বলেন, পলিথিন ও মাইক্রোপ্লাস্টিক যে কত ক্ষতিকর তা জনগণকে জানাতে হবে, মানুষের মনোজগতে পরিবর্তন আনতে হবে, সবাই মিলে কাজ করে প্লাস্টিক সমস্যা নিয়ন্ত্রণ করতে হবে। সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দরিদ্র ও শীতার্ত মানুষের পাশে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাব। বাউনিয়া এলাকায় সমাজের দরিদ্র ও শীতার্ত ২,২০০টি পরিবারের মাঝে বিতরণ করা হলো শীতবস্ত্র। ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক শারানাজ কমলিকা জামান সদর দপ্তর লজিস্টিক্স এরিয়ার সার্বিক তত্ত্বাবধানে আজ এই শীতবস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণের সময় তিনি ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও এ ধরনের মানবিক কার্যক্রমে সহযোগিতা প্রদানের জন্য ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের সকল সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উক্ত ক্লাবের সভানেত্রী ও সহ-সভানেত্রী, প্রয়াস এর সহকারী পৃষ্ঠপোষক, চিলড্রেন ক্লাব ঢাকা অঞ্চলের সভানেত্রী, সামরিক কর্মকর্তাগণ, অন্যান্য পদবীর সেনা সদস্যগণ, বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। যারা চাঁদাবাজি করছে তারা বিএনপির কেউ নয়, বললেন আবু নাসের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বরিশালে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরের কালীবাড়ি রোডস্থ মাতৃছায়া ফাউন্ডেশন চত্বরে ৩৫০ অসহায়কে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও মাতৃছায়া ফাউন্ডেশনের ১৮ নম্বর ওয়ার্ডের সভাপতি তারিক সুলাইমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ বলেন, বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে তারা দলের কেউ নয়। বিএনপির কোনো নেতাকর্মী যদি চাঁদাবাজিতে জড়িয়ে পড়ে তাকে ধরে আইনের আওতায় তুলে দিন। বিএনপির জনগণের প্রত্যাশা অনুযায়ী গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াই রয়েছে। তাই জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক ব্যবস্থার পুনঃপ্রবর্তনের ব্যবস্থা করতে হবে। এছাড়া আইনসভা, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার দাবি জানান তিনি। শীতবস্ত্র বিতরণের পাশাপাশি জনসাধারণের মাঝে রাষ্ট্র মেরামতের তারেক রহমানের দেওয়া ৩১ দফার লিফলেট বিতরণ করেন আবু নাসের, মোহাম্মদ রহমতুল্লাহ সহ নেতাকর্মীরা। আশ্বাস অনুযায়ী নির্বাচন না হলে জনগণের মনে সন্দেহ তৈরি হবে, বললেন শামসুজ্জামান দুদু। অন্তর্বর্তী সরকারের দেওয়া আশ্বাস অনুযায়ী নির্বাচন না হলে জনগণের মনে সন্দেহের সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে দৈনিক আমার পিরোজপুর পত্রিকার প্রকাশনা উৎসবে তিনি এই মন্তব্য করেন। শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি সহ ছোট বড় যেসব দল আন্দোলনে শরিক হয়েছিল তারা গণতন্ত্র প্রতিষ্ঠায় তৈরি আছে। এখন কোনো টালবাহানা জাতির সঙ্গে না করা ভালো। অর্থাৎ প্রধান উপদেষ্টা, সেনাপ্রধান আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা তারা কম বেশি একই কথা বলেছেন। এ বছরের শেষ বা ২০২৬-এর প্রথমে নির্বাচন হবে। এর বাইরে গেলে সন্দেহের সৃষ্টি হবে, তখন বিষয়টি বিতর্কিত হবে। তিনি আরো বলেন, বাঙালি জাতি, বাংলাদেশের মানুষ যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে। তারা যা মনে করে তা যদি না পায় তারা কিন্তু কারো কাছে মাথা নত করে না।
এই জাতির সঙ্গে প্রতারণা করে শেখ মুজিব টেকেনি, শেখ হাসিনা টেকেনি। আগামী দিনেও যদি কারো মাথার ভিতর এই প্রতারণার বিষয় থেকে থাকে, আমি তাদের অনুরোধ করব বাস্তবতায় আসুন। তাহলে বুঝতে পারবেন কোন কাজটা আগে করতে হবে, কোন কাজটা জরুরি। এই জিনিস যদি আপনারা বুঝতে পারেন তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। বিএনপির এই নেতা বলেন, সাংবাদিক ও মিডিয়া যেমন দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে, ঠিক তেমনই দেশবিরোধী ভূমিকাও কখনো কখনো তারা পালন করে। এদেশে সাংবাদিকদের যেমন দীর্ঘ ঐতিহ্য আছে, আন্দোলন সংগ্রাম লড়াইয়ের, তেমনি কিছু কুলাঙ্গারও আছে, এখনো আছে। তিনি বলেন, ২৪-এর যে মহাপ্রলয়, মহাপরিবর্তনে ছাত্র জনতার ভূমিকা, সেই ভূমিকা যেমন তুলে ধরতে হবে, তেমন এটিও তুলে ধরতে হবে গণতন্ত্র উত্তরণের জন্য আমাদের পথটা কি। গণতন্ত্র উত্তরণের একমাত্র পথ নির্বাচন। শেখ হাসিনা বাহানা করে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। সেই তথাকথিত নির্বাচনের প্রশাসক, পুলিশ, ইউনো, ডিসি, নির্বাচন কমিশন ছিল আওয়ামী লীগের লোকজন। একমাত্র সাংবাদিকেরাই নিজেদের অবস্থান থেকে যতটুকু পেরেছেন জাতি, দেশ ও বিশ্বের সামনে তুলে ধরেছেন। তারাও নির্যাতিত হয়েছেন এই সত্য বলার কারণে। এই পথে এলে সত্যের পক্ষে কাজ করতে হবে। দেশবাসীর কাছে অভ্যুত্থানের ছবি, ভিডিও চাইল সরকার। জুলাই-আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের ছবি, ভিডিও ফুটেজ সহ অন্যান্য তথ্য সংগ্রহ করছে গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। স্বাস্থ্যসেবা বিভাগের আওতায় গঠিত এই সেলে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে যে কেউ এসব তথ্য ও প্রমাণ জমা দিতে পারবেন। গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের দলনেতা ও অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে গণ-অভ্যুত্থান চলাকালে ১৬ জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত সংঘটিত ঘটনাবলীর ধারণকৃত স্থিরচিত্র, ভিডিও ফুটেজ আহ্বান করা হয়। মানুষের কাছে সংগৃহীত বা সংরক্ষিত থাকা স্থিরচিত্র, ভিডিও ফুটেজ, ডকুমেন্টারি ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য ১৫ ফেব্রুয়ারির মধ্যে গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের গুগল ড্রাইভে আপলোড করার অনুরোধ জানানো হয় গণবিজ্ঞপ্তিতে। এছাড়াও এসব তথ্য হোটেল ইন্টারকন্টিনেন্টালে গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের কার্যালয়ে পেন ড্রাইভে করে পাঠানো যাবে অথবা সরাসরিও হস্তান্তর করা যাবে। গত ২৭ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগের অফিস আদেশে গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল গঠন করা হয়।